এটা আমার ওয়ালপেপার। জি জি জি। আসলে অনেক রকম প্রবলেমে আছি, একটু ধার বাকি শোধ করা লাগছে, এই প্রবলেম একটা বড়, মাথার উপর টেনশন, তার উপর দিয়ে ফেনজিকে আমি ছাড়তে চাইলো বা ফেনজি আমাকে ছাড়তে চাইলো হয় না। না 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 1 মাস। হ্যাঁ। আচ্ছা না না, ঈদ তখন থেকে আপনাদের অর্ক আমাকে বলছে যে তোমাকে বাইকে ঘোরাবো। হ্যাঁ। এই ঈদ পার হয়ে গেল, ভিডিও বন্ধ করবি না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকেও ঘুম থেকে উঠে মিনি হার্ট অ্যাটাক পেলাম একটা। সেটা হলো যে যেই ভাইটাকে ডান করলাম মানে নতুন আমাদের শোরুমে, সেই ভাইটা আবার আজকে থেকে হুট করে বলছে যে চাকরি করবে না। মানে আমার শুনেই তো মনটা খারাপ হয়ে গেল, কারণ অনেক রেসপন্স পেয়েছি, অনেক মেসেজ পেয়েছি, সেখান থেকে আমি একজনকে সিলেক্ট করেছিলাম, দিয়ে পোস্টও ডিলিট করে দিয়েছি। এখন দেখা যাচ্ছে আমাদের হাতে ওরকম তেমন অপশনও নাই, দিয়ে হুট করে বলছে আজকে থেকে আসবে না, ওনার বাবা নাকি মানা করেছে। মানে আমাদের কোনো সমস্যা না, সমস্যা হলো সবারই, কারো পারিবারিক সমস্যা, কারো মানে নিজের সমস্যা দিয়ে এগুলা। মানে এর আগেও একবার এরকম হলো যে একজন মানে কাজ করবে দিয়ে পরে ফ্যামিলি থেকে করতে দিবে না, আসার কথা ওই দিন জয়েনই করেনি, এরকম অবস্থা। ভাই আবার 2 দিন পারফেক্টলি কাজ করে সব ঠিকঠাক দিয়ে আবার আসবে না, মানে মনটাই খারাপ হয়ে গেল। এখন দেখি ভাইয়ের সাথে কথা বলে দেখি, আর অন্যান্য দেখতে হবে, কারণ সোহাগ ভাই আবার একা হয়ে গেল। যাই হোক, আজকে সব ওপেন করতেও দেরি হয়ে গেছে। আসলে সব দোষ হৃদয় ভাইয়ের। যাই হোক, এখন শপের দিকে যাই। না, হৃদয় ভাই আর সোহাগ ভাই ছিল পারফেক্ট, ছিল কোনো বাহানা ছিল না, কিছু ছিল না, দুইজন মিলেমিশে সুন্দর ইয়া করতো। কিন্তু এই যে হৃদয় ভাই বের হয়ে এখন একটু প্যারা হচ্ছে, এই যে নতুন একজনকে পাওয়া খুব মুশকিল। মানে আসলে জব জব বলছি কেন, বিজনেসটা শুরু করে বুঝছি যে কত ঝামেলার বিষয়, মানে কয়েকটা জিনিস, বিশেষ করে এই জিনিসটা। যাই হোক, এখন শপের দিকে যাই, যে দেখছি কি করা যায়, আগে ম্যানেজ করতে হবে, তারপর ভ্লগ করছি। তো আজকে ভ্লগ শুরু করা যাক, দেখতে থাকেন। নাফিসা গেছিল সকাল সকাল এক্সাম দিতে, আইসিটি এক্সাম ছিল তার প্র্যাকটিক্যাল, এক্সাম দিয়ে এসে নাস্তা করলো এখনই। মেবি অনেক সকালে উঠেছে। তোমার এক্সাম ছিল কয়টায়? 10টায় এক্সাম ছিল, কিন্তু ওই 7টা 8টায় উঠে পড়ছিল। যাই হোক, ভালোই লাগছে নাফিসার পড়াশোনা দেখে। আপাতত বের হয়ে গেলাম। আজকে অনেকদিন পর বাইক বের করব, কারণ কালকে একটা বন্ধু, মানে যে বন্দুক থেকে তেল নিয়েছিলাম সেই আমাকে আবার 2 লিটার তেল দিয়েছে। তো এই জন্য আজকে বাইক বের করব। এখন আধা লিটার তেল আছে, আর শপে আমার 2 লিটার তেল আছে, সেটা যেয়ে ভরবো। তো ভালো লাগছে, অনেকদিন পর বাইক বের করছি। আর গ্যারেজ অন্ধকার হয়ে আছে কেন জানি। একটু আগে শপে আসলাম, এই যে হৃদয় ভাই বারবার চলে যেয়েও ফিরে আসছে, কারণ একটু বিপদ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছাড়বো। আর এই যে আমার একটা পিচ্চি ফ্যান আমার জন্য গোলাপ নিয়ে এসেছে। গোলাপটা তুমি কবে কিনেছিলা? আজকে কিনেছো? তাহলে তোমাকে ঠকিয়েছে, কারণ এই গোলাপ দেখতেই পাচ্ছ কি অবস্থা। সমস্যা নাই, নিয়ে এসেছো, এটাই অনেক ধন্যবাদ। ভালো লাগে আমাকে। এর আগে আসোনি? এর আগে এসেছিলা? দেখা হয়েছে আমার সাথে? এর আল্লাহ, আমি ভুলে গেছি, বুঝতে পেরেছি। যাক, ধন্যবাদ, খুবই খুশি হলাম। নাফিসা ছিল আর 10 মিনিট আগেই ছিল, দিয়ে আবার আরেক জায়গায় গেল, ওখানে দেওয়া আছে দেখেন। তো ধন্যবাদ ফুল দেওয়ার জন্য আমাকে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3-তে? আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। তাহলে তোমার নাফিসা আপুর সাথে দেখা হয়ে গেল? নাফিসাও জাস্ট আসলো, ওর সাথেও দেখা হয়ে গেল। যাক, ভালোই হলো। এখন বাজে দুপুর 2টা, আমি সেই 11:30টার দিকে এসেছি। তারপর তেমন ক্লিক না হয়নি, নাফিসা ওই যে কাজ করছে তার ড্রেসের, ওর জন্য সিঙ্গারা নিয়ে আসলাম। আমার পরীক্ষা ছিল তো আমি ঘুমাইনি, আমার এত ঘুম আসছে তো আমি বাড়ি যাচ্ছি না। কেন? গরমের জন্য না, এখানে এসি আছে তো, বাসায় তো এখন এসি নাই, ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর বাইরে এত ভয়ঙ্কর গরম, আমি জাস্ট সিঙ্গারা নিতে বাইরে গেছি, মনে হচ্ছে পুরে খারখার হয়ে গেলাম। রিকশাতে এখানে বুথে টাকা তুলতে গেছি, আমার চোখ মুখ মাথা ঘুরে যাচ্ছে, এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। যে আল্লাহ জানে রিকশাওয়ালা মামারা কেমনে যে সার্ভাইভ, মানে খুবই ভয়ঙ্কর গরম রাজশাহীতে পড়েছে। যাই হোক, এই যে ড্রেসের কাজ করছে ওই, আর আগে খেয়ে নাও লাও। আজকের এই ড্রেসের কাজগুলো হয়ে গেলে নাফিসার আর কাজ থাকবে না, তারপরে একদম ফুল পড়াশোনায় মনোযোগ দিবে, শপে আর কাজ থাকবে না ইনশাআল্লাহ, নাকি? দেওয়া লাগবেই, আর সময় নাই। এই হলো অবস্থা। কিন্তু এখন হৃদয় ভাই চলে যাওয়ায় আমরা একটু ফেঁসে গেছি, কারণ আমরা ভালো ছেলে পাচ্ছি না বা লোক পাচ্ছি না। দেখা যাক কি হয়। আর সোহাগ ভাই গেছে এক্সাম দিতে, আসবে একটু পরে। আমরা এখন সিঙ্গারা খাই। এই যে আমাদের সোহাগ ভাই আসছে পরীক্ষা দিয়ে, স্টুডেন্ট দেখতেই পাচ্ছেন। কেমন হলো ভাই এক্সাম? আলহামদুলিল্লাহ ভালো। সে এক্সাম নাকি? আসলে ভালো হয়েছে। আমরা আপনার জন্য সিঙ্গারা পানি রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, একটা সিঙ্গারা আছে আপনার জন্য। ভালোবাসা। সিঙ্গারা দেন, সিঙ্গারা। টাইমিংটা মিলে গেছে এটাই। সেদিনকার সিঙ্গারা তো খেলিয়েছিলাম। নতুন ছেলে আমাদেরকে এভাবে ধোকা দিয়ে দিল। আসলে ভাই এটা মানে আমি সকালে উঠে আমার মেজাজই খারাপ হয়ে গেছে। মানে এখন আমি কি আমি পরীক্ষা দিচ্ছি আর ভাবছি যে এখন করবোটা কি যায়, মানে কিভাবে কি। না, যে হৃদয় ভাই থাকবে এখন আমাদের, আবার ট্রিট মিটও দিয়ে দিল। তাহলে হৃদয় ভাই থাকছেন নাকি এই মাস? খুব হেল্প করেছে, সকালে আসছে। ওটাই আমি বললাম। হৃদয় না, ওকে আমি ঘুম থেকে না, আসলে আপনারা একটা কমেন্ট করেছিলেন না যে হৃদয় ভাই আর
হৃদয় ভাই আর সোহাগ ভাই না থাকলে আমাদের যে কি হতো আমরাই জানি। অনেক হেল্প করেছে আসলেই, তাই না? হেল্প করেছে। নাফিসা এখন তার ড্রেসের ভিডিও করছে, তো মজার মজার কাহিনী হচ্ছে এর মধ্যে, আমি ব্লগ করছি না, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ড্রেস দেখাচ্ছে। কারণ অনলাইনে সবার আমার উপর খুবই যে কেন ডিটেলস দেখায় না। আমি এখন বলছি দিতে ভাই আপনি এখানে দাঁড়া থেকে আমি আপনাকে ড্রেস দেবো আর আপনি ধরবেন। ওকে আমি ড্রেস দিচ্ছি, হ্যাঁ উপরে আকাশের দিকে তাকায় আছে। কোথায় বসছে? ওখানে বসলে মরেই যাবে গরমে। যাই হোক, এখন ভিডিও করেন, দেন শেষ করেন। আকাশের দিক তাকায় চলে। আপনাদেরকে একটু দেখাই। স্টার্ট। এটা হচ্ছে আরো একটা কালার, এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে, ধরেই না। আর এরপরে এটা হচ্ছে সুন্দর একটা কি বলে রে, এটা কি জানি অরেঞ্জ কালার বলে, ডিমের কুসুম। না, এটা হচ্ছে ডিপ একটা অরেঞ্জ কালারের মধ্যে, আর তারপর হচ্ছে এইটা একটা অলিভ কালার, আর একটা হচ্ছে সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে। এর মধ্যে আমি এই কালারটা দেখাই। আমার বাইকে তেল ঢালা হচ্ছে, কিন্তু ভাই আবার নিজের জন্য একটু রেখে দিল। এই তেলই আমার বন্ধু দিয়েছিল কালকে। যাই হোক, বাইরে এখন 4টা বাজে, মানে 4টা বাজে এখন, এত রোদ বাইরে, বাপরে বাপ, খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই গরম। বেশি রাখলেন কেন? কালকে আসলে ভাইয়ের বাইকে ঘোরা হয়েছে, আর বলেছিলাম আমি 1/2 লিটার তেল দিব, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে 1/2 লিটারের 1 ফোঁটা হলেও বেশি আছে। 1/2 লিটার নাই ওখানে, ওখানে 250 মিলি হতে পারে। আচ্ছা লেন, দেখছি ওই 1 লিটার বোতল এখন আমি ঢেলে দেখবো, কারণ এখন অভাবের সময়। 2 লিটার আমার জন্যই নেওয়া হয়েছিল তো। না, আপনারা আমাকে কিপটা ভাবতে পারেন, আমি কিপটা না। আমি যতটুকু কথা দিয়েছি ততটুকুই দিব। সেই সেন্ট নাকি? তা দেখা যাক কতখানি হয়। এই ভাই 1 ফোঁটাও যেন বাইরে না পড়ে। উঠবে না। 1/2 লিটার পার হয়ে যাবে ভাই, আপনার ধারণায় নাই এখানে কতখানি তেল আছে। 1/2 লিটার হবে না রে ভাই। এই যে 1/2 লিটার চলে গেছে। আন্দাজে এটা অর্ধেক যাওয়া যাবে, আপনি বুঝছেন? এবার বলেন 1/2 লিটার হয়নি? আমার মনে হয় পানি থাকে এই পর্যন্ত? এই পর্যন্ত পানি ফুল থাকে না, এই পর্যন্ত। এই যে অবধি আসছে, তাহলে হাফই তো আছে এখানে। একটু কম আছে 1/2 লিটারে। হ্যাঁ, তাহলে আর একটু ঢেলে আসে, এই পর্যন্ত দিচ্ছি আপনাকে। তাহলে তো হলো না, তাহলে তো কমে হয়ে গেল। 10 মিনিট হলো বাসায় আসলাম, এখন খাওয়া দাওয়া করব। সকালেও খাইনি, খুবই ক্ষুধা লেগেছে। আজকে হলো মাছ, ডাল আর ভর্তা, মানে মাছে ভাতে বাঙালি যাকে বলে। এখন বাজে 5টা। এই যে নাফিসাও খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করি, তারপর কিছু কথা শেয়ার করছি। আমি এরকম করলাম দেখো, বুঝলাম না কারণ মাথা টাল হয়ে গেছে। আব্বুর খাওয়া দাওয়া শেষ, বাসায় আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, সবই করলাম। এখন একটু বলি যে আমি আসলে অনেক রকম প্রবলেমে আছি। একটু ধার বাকি শোধ করা লাগছে, এই প্রবলেম একটা বড়, মাথার উপর টেনশন, তার উপর দিয়ে এই যে এখন ছেলে পেলে নাই, এই যে আমাকে আবার যাইতে হচ্ছে, সারাদিন শপে সময় দিতে হচ্ছে। আরো আমার কিন্তু শপে সময় না দিলেও হতো, যদি খালি আমার দেখা যাচ্ছে স্টাফ ঠিক মতো থাকতো, কিন্তু একজন নাই। এখন হৃদয় ভাই অর্ধেক দিন সাপোর্ট দিল, সারাদিন তো আর দিবে না, আমি গেলে হৃদয় ভাই আমার বাসায় চলে যাবে। যাই হোক, যে ওখানে সময় যেতে হবে। তাছাড়াও আরো 2-1টা প্রবলেম চলছে, সব মিলিয়ে প্রবলেমময় জীবন হয়ে গেছে লাস্ট 2 দিন ধরে। সাবরিনা তো আসলো না, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। না সবই প্রবলেম আসলে আশেপাশে। আর আমার বোন জামাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যাই হোক, এখন শপের দিকে যাই, যে সময় দিই। আজকে ব্লগ কি হবে আমি নিজেও জানি না। একটা গেঞ্জি আমার ভালো লাগিছে, আমাকে লাগতেই পারে না, দে না। ব্যবসার এমনি অবস্থা খারাপ ভাই। যাই হোক, এটাও আবার ছেলেদের জামা, আমি কেন দিব? ছেলেদের জামা মেয়েরা পরা ঠিক না। না, ওটা পিঙ্ক কালার। তো পিঙ্ক হলে মেয়েদের হয়ে যায়, মানে এই যে আমি যেটা পরে আছি এরকমই জাস্ট। প্রোডাক্ট ইউনিসেক্স। আচ্ছা ওকে বাই। সবাই একটু বলেন না আমার গেঞ্জিটা কিনে দিতে। আচ্ছা, আপনারা কমেন্ট করেন, ভাবে দেখবো। কমেন্ট করেন। আপাতত আমি শপের দিকে যাই, যে একটু টাইম দিই। মন মেজাজ খুব একটা ভালো নাই আমার। সারাদিন তো শপে আছি, জাস্ট আধা ঘন্টার জন্য খেতে গেছিলাম, মানে আজকে ফুল টাইম শপে। এই জন্য মানে ভালো লাগছে, সত্যি কথা, শপে আছি ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, তারপর সবাই কেনাকাটা করছে, সবকিছু দেখে ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, আজকে কাস্টমার মোটামুটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো শপে সারাদিন আমি থাকলে ব্লগটা হয় না, তারপর অন্যান্য কাজগুলো হয় না, যেটা হলো সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, হৃদয় ভাইও সারাদিন ছিল, ধন্যবাদ হৃদয় ভাইকে। তারপরে এই যে সোহাগ ভাইকেও ধন্যবাদ। ও সোহাগ ভাই তো থাকেই, তাও ধন্যবাদ। এখন একটা টচ হবে, আমি বাইর হব তো সারাদিন পর, এখন দুইজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যাচ্ছে বাইরে নিয়ে যাব। ভিডিও করতে করতে আবার মানে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, হিসেবটা করে নিলাম, কাজ এগিয়ে রাখলাম। আজকে হিসাব মিলে গেছে একদম, আগের দিনও মিলে গেছিল, কিন্তু একটু 19-20 একটা কাহিনী হয়েছিল। মানে আমি একটা পেমেন্ট বিকাশে নিয়েছিলাম, কিন্তু আমি পিসিতে দিয়েছি ক্যাশ, দিয়ে আর ক্যাশ খুঁজে পাওয়া যায় না, দিয়ে 1 ঘন্টা ধরে সে নিয়ে যুদ্ধ, খোঁজাখুঁজি চলছে, কি হয়েছে। পরে যে বিকাশ চেক করে দেখছি বিকাশে ওই টাকাটা ঢুকেছে, মানে যেই টাকাটা মিলছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সুন্দর মিলে গেছে। এখন বিষয় হচ্ছে সোহাগ ভাই, যে দোষটা তো বললেন না, আমারই তো দোষ।
আজকে আমার কোনো দোষ নাই, আজকে হৃদয় ভাইয়ের দোষ বের হয়েছে একটা। আসলে লেখিনি হ্যাঁ 360 টাকা। 360 টাকা লিখে নি। তো এখন আমরা একটা টচ করব যে কে আমার সাথে বের হবে, যেহেতু আর 1 ঘন্টা সময় আছে। তো এই যে কয়েন কে বলবে সেটা বলেন, আমি টচ করছি। হৃদয় তুমি বলো, আমি বলতে পারি না। এই যে কি কি এখন আছে টচ হবে ম্যান আর শাপলা। বলতে আর সামনে। রেডি? বলো তুললাম। ম্যান শাপলা আমি হারিয়ে গেছি। এমন ভাবে বলছে ওই জিতে গেছে। ওই আগেই বলছিল যে টস টস করা যাবে না, ওই হারবে। আপনি হাসছেন কেন? না ওই এমন সুন্দর করে বললো যে আমি হারিয়ে গেছি, মনে হচ্ছে ওই হারে যে খুশি হয়ে গেল। আসলে কিছুই না, আমি এখনই সব লাগিয়ে দিব। দেখলাম টসটা করে তিনজনে বের হয়ে যাবো। আমরা আসলে 3 জনেই বের হয়ে যাব। এখন টাইম হয়ে গেছে সব ক্লোজ করার, মানে প্রায় 9টা বাজে। কিন্তু আজকে আমরা একটু আগে ক্লোজ করছি, তার একটা কারণ আছে। টাইম বলে বলবেন না ভিডিও। বলে দি ভাই, আমার নিজেরই তো মানুষ। কয়েনটা তুলে নিলে 2 টাকার মেলা দাম। রেখে দে। আচ্ছা 50 টাকা পড়ে পেয়েছে। হ্যাঁ অভি, আসলেই হ্যাঁ আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড অভি 50 টাকা পড়ে পেয়েছে। তো বলছে যে এই 50 টাকা কি করবো, ফকিরে দিয়ে দিই। আমি বলছি আমার থেকে বড়। স্টোরেজ শেষ হয়ে গেছিল ইন্টারেস্টিং গল্পের মধ্যে, তাড়াতাড়ি শেষ করেন লেন। না বিষয় হচ্ছে ওই 50 টাকা পড়ে পেয়েছে। হ্যাঁ হুম। তো আমি পরীক্ষা দিতে গেলাম, তো বলেছে মামা 50 টাকা কুড়ায় পেয়েছে, এটা কি করবো। তো আরেকজন বলছে যে গরিব দুঃখীকে দিয়ে দে। এখন আমার আরেক বান্ধবী হাত পাতেছে যে আমার থেকে বড় গরিব কেউ নাই। আরেকজন বলছে আমার থেকে বড় গরিব কেউ নাই। লাস্টে ওটা রেখে দিয়েছি। পরে এক্সাম শেষ হওয়ার পর ওই 50 টাকা নিয়ে যে আমরাই তো সবচাইতে বড় গরিব 4 জন, এর থেকে বড় গরিব কেউ আছে। এই 4 জন যায় একটা বড় 1 লিটার একটা ইয়ে কিনলাম। আমি কিছু টাকা দিয়েছি কোক। যাতে দিয়ে খেয়ে দে গরিবী হালে বড়লোক হয়ে চলে আসলাম। কিন্তু আসলে টাকা পড়ে পেলে মসজিদে দেওয়ার নিয়ম। আমার কাছে ওই টাকাটা এখনো আছে, আমার পকেট থেকে খরচ করেছি। দাঁড়ান 50 টাকা দেখে, বুঝতে পেরেছি। এই যে 50 টাকাটা। হ্যাঁ এটাই পড়ে পেয়েছি। যদি কারোর সিরিয়াল নাম্বার মিলে যায় তাহলে নিয়ে যায় না আমার কাছ থেকে। মসজিদে দিয়ে দিন, বুঝলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমরা ক্লোজ করে দিব। আর এখন হালকা লাইট দেওয়া আছে, যেহেতু ক্লোজ করে দেওয়ার টাইম। তো খুবই সুন্দর লাগছে, ওয়ার্ম লাগছে। ড্রেসগুলো আপনারা দেখে নেন, পছন্দ হলে চলে আসবেন, নিয়ে নেবেন। এই হলো অবস্থা। হৃদয় ভাই আবার কি ছুটি না? আসলে একটা কথা কি, ফেনজিকে আমি ছাড়তে চাইলেও বা ফেনজি আমাকে ছাড়তে চাইলেও হয় না। ফিরে ফিরে এখানে আসতে হয়। এখানে এই জন্য আপনারা ফ্রেন্ডজিতে আসবেন, আপাতত আমরা বের হয়ে যাই। কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে বিজনেস দেওয়ার পর থেকে, মানে আমাদের বিল্ডিং মালিক আজকে একটা ডায়লগ দিল যে ব্যবসা শুরু করলে খাওয়া দাওয়া ঘোরাফেরা তারপরে সবই চলে যায় জীবন থেকে। তো আমারও আসলে বিষয়টা এরকম হয়ে গেছে। সকালে তো খাই না, দুপুরের খাবার যেয়ে খাই 6টার দিকে, মানে উল্টাপাল্টা সব কিছু। আবার মানে সবই উল্টাপাল্টা আসলে, কিন্তু ব্যালেন্স করতে হবে, এটাই হলো মেন কাজ। অ্যাসিড ওয়াশ খুব ফুটছে, আর ওয়ার্ম লাইটে কেন জানি খুবই ভালো লাগছে সব কিছু দেখতে। এরপর আমরা যখন মানে দেখা যাচ্ছে সব ঠিকঠাক করবো বা কিছু করবো, লাইটটা খুব মানে সুন্দরভাবে ইয়া করতে হবে, প্ল্যান করতে হবে সুন্দর করে দিয়ে, মানে লাইটের জন্য আলাদা কি করতে হবে ভুলে গেছি। এখন বের হয়ে আমরা সব ক্লোজ করে দিয়ে এখানে বসে ভিডিও আপলোড করছিলাম। এই যে সোহাগ ভাই, হৃদয় ভাই সব বসে আছি, দিয়ে আবার নাফিসা আসলো, দিয়ে আবার সাবরিনা আপু আসলো। কি খবর বলো? আমি একটা কথা বলি, সবাই হ্যাঁ। মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ বিশেষ অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ আজ থেকে 15-20 দিন, না 1 মাস। হ্যাঁ। আচ্ছা না ঈদ যখন থেকে তখন থেকে আপনাদের অর্ক আমাকে বলছে যে তোমাকে বাইকে ঘোরাবো। হ্যাঁ এই ঈদ পার হয়ে গেল, ভিডিও বন্ধ করবি না। হ্যাঁ। এখন পর্যন্ত কোনো নাম নাই, আর বলে তেল নাই। আজকে দেখলাম তেল তুলেছে, হ্যাঁ 2 লিটার মোটর দিয়ে। সোহাগ ভাই আর হৃদয় ভাই নিয়ে এখন বলছে ঘুরতে যাবে, অথচ আমাকে নিয়ে যাবে। আচ্ছা তোমাকে নিয়ে যাবো ঘুরতে। এখন আপনারাই কমেন্ট করেন আমার কি করা উচিত। আচ্ছা ঘুরতে যাবো নি, ঘুরতে যাবো। না, না, আপনি না। কিছু বলবেন কি? নাফিসার বা যারই ওর বাইকে ঘোরার ইচ্ছা 2 লিটার তেল দিয়ে সিরিয়াল দিয়ে রাখা হয়েছে। তাও আমি ঘুরাবো না। আমাকে এতদিন ধরে ঘুরে আমি আর যাবোই না তোর বাইকে। কেন? আজকে ঘুরাবো, আজকেই। না, ওকে যাবো ওকে না। ডান। তোকে আজকে এমন ঘুরানো ঘুরাবো তুই উড়ে পড়ে যাবি, নাহলে পাগলা হয়ে যাবি। বাই, থাকো এখন যাই। মানে আমি অনেকক্ষণ আগে চলে যেতাম, এর জন্যই কোম্পানি দিচ্ছিলাম। দুর্ভিক্ষ লাগিছে দেশে, একসাথে দুর্ভিক্ষ। আসলে এই টাকা পয়সার খুবই সমস্যা তো আমাদের। আমার মা কান্দে কেন? এভাবে আমার মা আমাকে বলে ওদেরকে আসলে টাকা পয়সার সমস্যা। আর আমি সমস্যা বলবো না, আসলে কোনো সমস্যা নাই। বললে আমাকে তো বলবে টাকা কি লাগবে তোদেরকে, আসলে সমস্যা হচ্ছে না। ও এমনি বলে। যাই হোক, এখন বাসার দিকে যাবো না, একটু ঘুরবো, ভাইদের সাথে ঘুরবো, তারপর নাফিসা ঘুরাবো। এখন ছবিটা দেখান তো, সাবরিনা আপুর সেই একটা ছবি, আপনারা স্ক্রিনশট নেন, দিয়ে আবার দিবেন সবাই। খুবই সুন্দর ছবি, হেভি স্ক্রিনশট। তো কে তুলেছে? নোবেল প্রাপ্ত স্ক্রিনশট। ভালো বালাম ভালো ভালোবাস
মানে ভালোবাসা লিখবে চাইছিল। ছাপড়ি না আপু লিখেছে। আপনি ছাপড়ি না। এটা আমার ওয়ালপেপার। ছি ছি ছি, ছবিটা সেরা। এ কি এটা নাই কি কইছো? তো এই ভ্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। রাতে কোনো ক্লিপ নেওয়া হয়নি আসলে, কালকে সারাদিনই প্রচুর মন খারাপ ছিল, এখনো সেম টেনশনে আছে, বাট কালকে অতিরিক্ত একদম মানে কি বলবো, পরে যার ভ্লগ করব ওই ইচ্ছাটাও হয়নি বা মানে সাহস হয়নি, কারণ সব দিক দিয়ে প্যারায় আছি আসলে। আমার মতো সিচুয়েশনে থাকলে অন্য কেউ ভ্লগ ক্যান খাওয়া দাওয়া বন্ধ করে দিত, সেখানে আমি চেষ্টা করছি সবই করার, কারণ সব করে আমাকে ঠিক করতে হবে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগ মেবি অনেক ছোট হয়ে গেছে, কোনো টপিকও নাই তেমন, বাট কিছু করার নাই। আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। আসলে খুবই প্যারার মধ্যে আছি, দোয়া করবেন যেন প্যারাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, একটু চাপমুক্ত হই। সামনে আবার কুরবানি ঈদ, অনেক প্ল্যান, অনেক টেনশন। যাই হোক, সব মিলিয়ে যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আসলে আমি কি সিচুয়েশনে আছি এটা আমি বলেও বোঝাতে পারবো না, বা সব বললে হয়তো বুঝতে পারবেন, বাট এত ডিটেলস না বলি, কারণ সবাই আমার ভিডিও দেখে, তো সব কিছু বলা যায় না। কিছু জিনিস সিক্রেট রাখাই ভালো। ইনশাল্লাহ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই আশাই করি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, নাফিসের জন্য, সবার জন্য। ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।